আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো। আজকে আমি আপনাদের সাথে ঈদের 2 দিন আগে এবং চাঁদ রাতের ব্লগটা একসাথেই শেয়ার করব। আশা করি আপনাদের কাছে আজকের এই ব্লগটা ভালো লাগবে। যেহেতু ঈদের আগে 2-3 দিন আগে বাড়িতে চলে যাই, তো 2 দিন আগে থেকেই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আজকের ব্লগটা হচ্ছে রাত্রে থেকে শেয়ার করতেছি। এরপরে হচ্ছে সকালবেলা যে বাজারগুলো নিয়ে আসবে ওগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে আজকের এই ব্লগটা ভালো লাগবে এবং চাঁদ রাত পর্যন্ত কি করেছি সব মিলিয়ে আপনাদের সাথে আজকের এই ব্লগটা শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। কোনো কিছু ভুল ত্রুটি করে থাকলে অবশ্যই কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনারা যারা এখনও আমার ফেসবুক পেজটাকে লাইক ফলো দেননি তারা আমার পেজটাকে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। তো এটা ছিল এর আগের দিন, বাড়িতে যাওয়ার আগের দিন আর কি। তো এখানে হচ্ছে বাজার নিয়ে আসছিল, তো শুকনা বাজার আর কি, যেগুলো প্রয়োজন একবারে হচ্ছে মরিচ, হলুদ, লবণ, এগুলো আর কি মশলা টাইপের আইটেম, যেহেতু কোরবানির ঈদ। যাই হোক, এখানে হচ্ছে যা যা ছিল সব কিছু বের করে নিচ্ছিলাম, আপনাদের সাথে শেয়ার করব। আর আম্মু হচ্ছে একটা বস্তার ব্যাগের মধ্যেই নিয়ে নিবে আর কি, একবারে আম্মু সুবিধা মতো করেই নিয়ে নিবে। তো যাই হোক, এই তো এখন হচ্ছে সব কিছু বের করে নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি। যেহেতু আমি বাড়িতে বসে ভয়েস ওভারটা দিচ্ছি, ওই জন্য হয়তো বা ভয়েসটা একটু চেঞ্জ লাগতে পারে। আর অনেক দিন পর ভিডিও এডিট করলে ভয়েসটা আমার হচ্ছে একটু চেঞ্জ লাগে, প্লাস আমি উলট পালট করে ফেলি, একটা কথার মাঝখান দিয়ে আরেকটা কথা বলে ফেলি, আবার অনেক সময় একটা কথা 2-3বারও বলি। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে হচ্ছে বাজারগুলো বের করে নিচ্ছিলাম আর ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি, যেহেতু বের করতে অনেক সময় নিচ্ছিলাম আমি, ওই জন্য। তো এখানে এই তো টুকিটাকি বাজার সবগুলোই নিয়ে নিয়েছে। তারপরে এখানে কিন্তু পোলাও চাল, তারপরে হচ্ছে আরও মশলা যেগুলো ছিল, যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা, ধনিয়া, এইসব মশলাগুলো আম্মু হচ্ছে একবারে প্যাকেট থেকে বের করে আমি ভিডিও করার আগে আর কি বক্সের মধ্যে নিয়ে ফেলেছে, যার কারণে আপনাদের সাথে আর শেয়ার করতে পারিনি। এই তো দেখতেই পারতেছেন টুকিটাকি সব কিছুই নেওয়া হয়ে গিয়েছে। তো এই আর কি। এরপর এখানে ডিম নিয়ে আসছে, ওগুলো আলাদাভাবে রেখে দিয়েছে একবার এইভাবে আর কি, যেন কালকে বাড়িতে যাওয়ার সময় নিয়ে যেতে পারি। আর এখানে তেল নিয়ে আসছি, সয়াবিন তেল, তারপর পপকর্ন, চিপস, পেঁয়াজ, তারপর আলুও ছিল। আর আদা রসুনগুলো তো আগেই পেস্ট করে নিয়েছি, কয়েকদিন আগে আপনারা ভিডিওতে দেখেছেন। তো ওগুলো হচ্ছে বক্সগুলো নিয়ে নিবে আর কি। তো এই আর কি, যাই হোক আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তারপর এখানে হচ্ছে চাল শেষ হয়ে গিয়েছিল আর কি, চাল, তো ওইটা নিয়ে আসছে। এটা হচ্ছে এখান থেকেও নিয়ে নিবে আর কি। তো যাই হোক, এরপরে এখন এই তো সব কিছু গুছিয়ে নিয়েছি আর ব্যাগগুলো একবারে নিয়ে রেখে দিব। একটু পরেই বাড়িতে চলে যাব আর আপনাদের সাথেও শেয়ার করব। তো এখানে চালের গুঁড়ি ছিল, তারপরে আরও অনেক কিছু ছিল। এই যে সব কিছু আপনাদের সাথে একটু শেয়ার করি। তেমন একটা তো ভিডিও করা হয় না যাওয়ার আগে, তো আজকে যেহেতু একদম ফ্রি ছিলাম তো ভাবলাম একটু শেয়ার করি। এই সবগুলো জিনিস নিয়ে তারপরে যেতে হবে আর কি। যাই হোক, কী আর করা, যেহেতু বাড়িতে কেউই থাকে না, তো ওই জন্য আর কি। তো আমাদের হচ্ছে একবারে যেতে যেতে অনেক লেট হয়ে গিয়েছে, ওই জন্য আমাদের প্রায় 4টা বেজে গিয়েছিল আর কি। তো আমরা যেহেতু দুপুরে আম্মু রান্না করেনি, বাহিরে থেকে মোরগ পোলাও নিয়ে আসছে সবার জন্য, এই যে। তো আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া করে একবারে চলে যাব। আম্মু আর সিন্ধি ওরা চলে গিয়েছে সব কিছু জিনিসপত্র নিয়ে, আর আমরা হচ্ছে আমি আর স্নিগ্ধা রিক্সা করে যাব, কারণ সিএনজির মধ্যে জায়গা ছিল না, অনেক জিনিস ছিল, তো বসার জায়গাটা ছিল না, ওই জন্য আর কি। তো এই আর কি, আমরা এখন হচ্ছে রিক্সা করে চলে যাচ্ছি আর আপনাদের জন্য একটু একটু ভিডিও করে নিয়েছি। তো রাস্তার মধ্যে অনেক জ্যাম ছিল, ওই জন্য আমি আর মোবাইলটা ভয় বের করিনি, যেহেতু ঈদের টাইম। আর ওখানে গরু বাজার ছিল আর কি, তো ওই জন্য একবারে অনেক জ্যাম ছিল। যেখানে হচ্ছে 15-20 মিনিটের রাস্তা, ওখানে প্রায় আধা ঘন্টার মতো লেগেছিল আর কি। তো এখন হচ্ছে বাড়ির রাস্তা দিয়ে যখন চলে যাচ্ছিলাম তখন ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, যেহেতু যাওয়ার সময় ভিডিও করা হয়নি ওই জন্য। আর আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার ক্যামেরার কোয়ালিটিটা খুবই বাজে, এই জন্য। তো অলরেডি বাড়িতে চলে আসছি আর এটাই আমাদের কোরবানির গরু। সিন্ধিতে দেখতেই পারতেছেন আদর করতেছিল, গরুটা কিন্তু অনেক শান্তশিষ্ট ছিল। এই যে, ভেবেছিলাম আপনাদের সাথে শেয়ার করব না, পরে একবার ব্লগে বলেছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব, ওই জন্য শেয়ার করা। তো এক পাশে হচ্ছে চা বানাচ্ছিল আর এক পাশে গরুর জন্য হচ্ছে গরম পানি করতেছিল আর কি।
তো এরপরে উঠানে বের হয়ে দেখতেছিলাম আবার স্নিগ্ধা সিন্ধি তো ওরা উঠানেই ছিল এই যে। তো যাই হোক, যেহেতু রাত্রেবেলা তেমন একটা ভালো করে আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না। আপনাদের কার কাছে এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর চাঁদ রাতের যেহেতু এটাই ব্লগ ছিল, ঈদের ব্লগটা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ শেয়ার করব। তবে আমি ঈদেতে তেমন একটা ভিডিও করিনি, খুবই কম ভিডিও করেছি। যাই হোক, এখন হচ্ছে গরুর একটু পরে আবার হচ্ছে বাড়ির ভেতরে নিয়ে যাবে আর কি, মানে যেখানে রাখি গরু ওখানে তো অলরেডি কারেন্ট চলে গিয়েছিল। পরে আমি আপনাদেরকে লাইট, মানে গরুর জন্য লাইটটা জ্বালিয়ে রেখেছিল, তখন আমি আপনাদের জন্য একটু ভিডিও করে নিয়েছিলাম। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।